থাকবে না। নবী হচ্ছে ঈমানের আসল। बिरादर इस्लाम अल्लामा डॉक्टर इकबाल बोले मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। और की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। जोरे वाले सुभान अल्लाह। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम सामाईन इकराम, সেই নবীর আমরা আজকে উম্মতি হয়ে দুনিয়াতে এসেছি। সেই নবীর মহব্বতে মাহফিল কায়েম করেছি, মাহফিল সাজিয়েছি। সেই নবীর মহব্বতে একবার গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, ভক্তি ভরে দাসত্বের পরিচয় দিয়ে দুরুদের ধারা প্রবাহিত করি। সকলে পড়ুন আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम, আমার পূর্বের বক্তার মুখ দ্বারাই অনেক নাত গজল শুনলেন। আমার বাবু এহসান আলী আপনাদেরকে একটি নাত শরীফ খুব সুন্দর ভাষায়, খুব সুন্দর বাংলা ভাষার নাত শোনালেন। बिरादर इस्लाम, খুব তাড়াতাড়ি করে আমি আমার মন্তব্য স্থলের দিকে যাচ্ছি। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে তৈরি করেছেন, নবীকে সৃষ্টি করেছেন। বলে ওয়া রাফা'না লাকা যিকরাকে, আমার প্রিয়তম হাবিব, আমি তোমার সম্মানকে উঁচু করে দিয়েছি, সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কতটা বাড়িয়েছে আমার নবীজি বলতেছেন, বুখারী শরীফের হাদিস। বলে আমার উম্মতিরা, আমার সাহাবীরা শুনো, আল্লাহ পাক শহর তৈরি করেছে, সবচাইতে উত্তম শহরে আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বংশ তৈরি করেছে, সবচাইতে উত্তম বংশে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক গোত্র তৈরি করেছে, সবচাইতে উত্তম গোত্রে আমাকে পাঠিয়েছে। হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীগণকে তৈরি করেছে, 1,24,000 কম বেশ পয়গম্বর সৃষ্টি করেছেন। সমস্ত নবীদের নবী আমাকে করেছে, আমাকে আখেরি পয়গম্বর করেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ মুহতারাম, শুধু তাই নয়, নবীর সাদকায়, নবীর ওসিলায় আমার নবীজি বলেন যে যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর উম্মত চাইতে আমার উম্মতের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের মর্যাদাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। কার সাদকায়, কার ওসিলায়? নবীর ওসিলায়। আপনারা সকলেই হয়তো এলাকার লোক জানেন, আদম নবী আগে না আমার নবী আগে? আখেরি নবী আগে না আদম নবী আগে? আগে আমার নবী। দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আদম নবীকে আগে, কিন্তু সৃষ্টি হয়েছে আমার নবী আগে। নবীদের আত্মা জগতে নবীগণকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত আত্মার কাছে, নবীদের আত্মা, নবীদের আত্মার কাছে সমস্ত নবীগণের আত্মা আমার নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ, আমার নবীর প্রতি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীগণের আত্মা জগতে আমার নবীর প্রতি সুবহানাল্লাহ, আমার নবীকে সর্দার বলে মেনে নিয়েছে, আমার নবীকে নবীদের নবী বলে মেনে নিয়েছে, নবীদের গুরু বলে মেনে নিয়েছে, আখেরি পয়গম্বর বলে মেনে নিয়েছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমি বলতে চাইছি যে আমার নবী তো বিরাদার, আমার নবী নিজেই বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তো সেই সময় নবী ছিলাম যখন আদম নবীর পুতলা তৈরি হয়নি। বিরাদার ইসলাম, বিরাদার আদম নবী যখন সৃষ্টি হয়নি সেই সময় আমার নবী ছিলেন। ঈসা নবী যখন সৃষ্টি হয়নি সেই সময় আমার নবী ছিলেন। নূহ আলাইহিস সালাম যখন তৈরি হয়নি সেই সময় আমার নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন সৃষ্টি হননি সেই সময় আমার নবী ছিলেন। ইসমাইল জাবিহুল্লাহ যখন সৃষ্টি হননি সেই সময় আমার নবী ছিলেন। এক কথায় 1,24,000 পয়গম্বর নবী হয়ে সৃষ্টি হননি, তার আগে থেকে আমার নবী হয়ে গিয়েছেন। বিরাদার ইসলাম, আসমান সৃষ্টি হয়নি, আমার নবীকে তৈরি করা হয়েছে। জমিন তৈরি করা হয়নি, আমার নবীকে তৈরি করা হয়েছে।
হয়েছে, জান্নাত তৈরি করা হয়নি, আমার নবীকে তৈরি করা হয়েছে। বেরাদারের ইসলাম, পুলসেরাত তৈরি হয়নি, আমার নবী তৈরি হয়েছে। হাউজে কাউসার তৈরি হয়নি, আমার নবী তৈরি হয়েছে। এক কথায় কুল কায়নাতের মধ্যে আল্লাহ ছাড়া আল্লাহ পাক কিছুকে সৃষ্টি করেছিলেন না। সেই সময় সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। बिरादर इस्लाम मुअज्जज मोहतरम आला हजरत बोलते वही है अव्वल, वही है आखिर, वही है जाहिर, वही है बातिन, उसी के जलवे उसी से मिलने उसी से उसकी तरफ गए थे। जोरे बोले सुभान अल्लाह। तो बुझा गल যে আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, নবী গো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবীজি বলছেন, এ জাবির আউয়ালু বা খালাকাল্লাহু নূরি, হে জাবির শোনো, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ পাক তৈরি করেছেন নিজের নূর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি সহিহুল আকীদা মুসলমান না বললেও হয় না। কিছুদিন আগে এরা কি করে বলে নবীর উম্মত হওয়া সত্ত্বে, নবীর উম্মত হওয়া সত্ত্বে নবীর স্টেজ সাজিয়ে মানুষকে মিথ্যা কথা কিভাবে বলে। খুব বেশি দূর নয়, এই কাছেকারী বর্ধমান এলাকার শওকাতের ছেলে ইয়াসিন, সে নিজেই বলে আমি যখন লেখাপড়া করতাম তখন ডাব চুরি করতাম। এই ডাব চোর বাটপার এখন বিরাট মৌলবি ওদের। ও নিজে বলেছে, ভিডিও ভাইরাল করেছে, ডাব চোর বাটপার যদি বিরাট মৌলবি হয় আর স্টেজে উঠে তো বাটপারি কথা ছাড়া কি ভালো কথা বলবে? বাপ সে বলছে কি জানেন? সে বলছে নবী 40 বছর পরে নবী হয়েছে। এর থেকে বড় মিথ্যা কথা আর আছে? যে নবী হয় সে 40 বছর পরে হয় না আল্লাহর পক্ষ থেকেই নবী হয়ে আসে? আল্লাহর পক্ষ থেকেই নবী হয়ে আসে। এই ডাবচোর বাটপার ইয়াসিন মানুষকে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে মুসলমানদেরকে বিভ্রান্তে ফেলছে। আর বলে সুন্নি আলিমদের ক্ষমতা নাই আমার সামনে বসার, পাশাপাশি বসার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে সুন্নি আলিম তো দূরের কথা, আমার মাদ্রাসার একটা ছাত্রর সামনে বসার তার ক্ষমতা নেই। ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ছাত্রকে তার সামনে বসিয়ে দিই, ইনশাআল্লাহ তার চাইতে ভালো কথা বলবে কোরআন হাদিসে, এবং তার চাইতে ভাষা করবে আমার মাদ্রাসার ছাত্র ইনশাআল্লাহ তাআলা। কথাটা বললাম কেন? কোন মুসলমান হয়ে আকীদা যদি রাখে যে নবী 40 বছর পর নবী হয়েছে, সে মুসলমান থাকবে। আল্লাহু আকবার। আমার নবী 40 বছর পর নবী হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মারিয়াম আলাইহিস সালাম কে সবাই তানা দিতে শুরু করলো, লাঞ্ছনা দিতে শুরু করলো। বলে এ মারিয়াম, তোমার বাবা তো এইরকম ছিল না, তোমার মা তো এইরকম ছিল না। মানে বিনা বাবার হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে। আপনারা সকলেই জানেন হযরত ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। বিনা বাপে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে শুধু ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে। একটা কুঁয়ারি মেয়ে যার বিবাহ হয়নি, সে যদি সন্তানের মা হয়, গ্রামের লোক তো তাকে লাঞ্ছনা দেবেই, তাকে তো লানতান করবেই। তো হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন গ্রামের লোক না বুঝায়, না জানায়, যখন লাঞ্ছনা দিতে শুরু করলো, তো মারিয়াম আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন আর আসমানের দিকে তাকাতে লাগলেন। আল্লাহ পাক হযরতে মারিয়াম আলাইহিস সালামের উপরে ইলহাম করলেন। কথা শুনতে পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে? বলে মারিয়াম, তোমাকে যখন জিজ্ঞাসা করছে যে তুমি সন্তানের মা কি করে হলে, তো তুমি নিজের দিকে না বাড়িয়ে তুমি সেই সন্তানের দিকে ইশারা করে দাও যে আমার ছেলেকেই জিজ্ঞাসা করো যে সে কোথায় থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস
সালাম সেই সময় মাত্র 4 দিনের ছেলে। কদিনের ছেলে? 4 দিনের ছেলে। আচ্ছা, আপনাদের এলাকায় কেউ 4 দিনের বাচ্চা কথা বলেছে? বলেছে? আমাদের পশ্চিম বাংলায়, ভারতে, পাকিস্তানে, তুর্কিস্তানে, আরবে না, শুধুমাত্র ক্ষমতা আল্লাহ যাকে দেয় সেই পারে। হযরত ঈসা আলাইহিস সালাম 4 দিনের বাচ্চা। গ্রামের লোক যখন লাঞ্ছনা দিতে শুরু করেছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে তোমরা আমাকে লাঞ্ছনা দিও না, এই সন্তান যখন আমার গর্ভ থেকে হয়েছে, এই সন্তানকে, এই ছেলেকে জিজ্ঞাসা করো যে এই ছেলে কোথায় থেকে এসেছে। সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে বেরাদারের ইসলাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের এই কথা শুনে আরো সবাই ছিছা করছে। আবার তার মধ্যে কোন জ্ঞানী ব্যক্তি বলছে যে যখন জিজ্ঞাসা করতে বলা হচ্ছে, তো বাচ্চাটাকে জিজ্ঞাসা করলেই কোন ক্ষতি হয়ে যাবে, একবার না হয় জিজ্ঞাসা করে দেখা। যেমন জিজ্ঞাসা করা, বলে বাচ্চা তুমি বলে দাও মারিয়াম তোমাকে নিজের ছেলে বলে, এখন তো মারিয়ামের বিয়ে হয়নি, মারিয়াম আলাইহিস সালামের এখন পর্যন্ত বিয়ে হয়নি, কি করে তুমি ওর ছেলে হলে, তুমি কোথায় থেকে এসেছো? বিরাদারের ইসলাম, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সঙ্গে স্পষ্ট রূপে কথা বলছেন এবং বলতেছেন যে আনা ঈসা রূহুল্লাহ ওয়া আনা নাবিয়্যুন ওয়া উনজিলা আলাইহি ওয়া আলাইহি কিতাবুন। শোনো, আমি হচ্ছি ঈসা রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে এসেছি, আর আমার উপরে কিতাব নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার মায়ের উপরে লাঞ্ছনা দেনেওয়ালারা, শুনে নাও, আমার মাকে লাঞ্ছনা দিও না, আমার মাকে লজ্জিত করিও না। আমাকে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছে, নবী করে পাঠিয়েছে। বিরাদারের ইসলাম, আমার নবী সৃষ্টি না হলে ঈসা রূহুল্লাহ তৈরি হতো না। আমার নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আরাধনা করেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, হে রাব্বুল আলামিন, আমাকে নবী না করে যদি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে দিতে তো হয়তো আমি বড় ভাগ্যবান হতাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো নবী হয়ে দুনিয়াতে এসেছি, আমার আশা যে আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারি। তার জন্য যখন বেরাদার সুবহানাল্লাহ, যখন দুনিয়াতে দাজ্জাল আসবে, হযরতে মেহেদী হাসানের সময়কালীন হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক আবারও দুনিয়াতে পাঠাবেন, তবে নবী হয়ে নয়, উম্মতি হয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার নবীর ওসিলায় দুনিয়াতে আসতে পেয়েছে, ঈসা রূহুল্লাহ আমার নবীর সাদকায় দুনিয়াতে আসতে পেয়েছে, মুসা কালিমুল্লাহ আমার নবীর সাদকায় দুনিয়াতে আসতে পেয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর সাদকায় দুনিয়াতে এসেছেন, হযরত ইসমাঈল জাবিহুল্লাহ আমার নবীর সাদকায় দুনিয়াতে এসেছেন, হযরত আদম শফিউল্লাহ আমার নবীর সাদকায় দুনিয়াতে এসেছেন। আর সেই নবী যদি 4 দিনের বাচ্চা নবী হতে পারে, তো আমার নবী কি 40 বছর পরে নবী হয়েছে? কখনোই না। এই বাটপার ঢাবচোর আজকে দুনিয়ার লোককে বলে বেড়াচ্ছে যে 40 বছর পর নবী নবী হয়েছে। এ মনে মনে ভাবছে যে ছোটবেলায় আমি ডাবচোর ছিলাম, এখন 40 বছর বয়সে মৌলবি হয়ে গেছি, তো হয়তো আমার নবীও 40 বছর পর মৌলবি হয়েছে। নাউজুবিল্লাহ, নবী হয়েছে। বলেন আস্তাগফিরুল্লাহ। যে নবী হয় সে মায়ের গর্ভ থেকে হয়, কখনো দুনিয়াতে আসার পরে নিজের আমল প্রচেষ্টায় কেউ নবী হতে পারে না। যাকে আল্লাহ নবী করে তাকে নবী করেই পাঠায়, তাকে পছন্দ করেই পাঠায়। রাসূল মানেই হলো ভেজা হুয়া। বিরাদারের ইসলাম, যারা নবী ও রাসূল তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই নবী রাসূল হয়ে আসে। বিরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাঈনে ইকরাম, বিরাদার, আজকে মুসলমান আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য একেবারে সুন্দর সাধু ভাষায় কিছু বাটপার চোরের দল আছে, যারা বাটপারি কথা বলে। বিরাদারের ইসলাম, যারা বেঈমানি কথা বলে, যারা নাস্তিকি কথা বলে বিরাদার, আর সেই কথা আমার রাসূলুল্লাহর গোস্তাখি করে মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। মুসলমান সাবধান, এখন ডিজিটাল যুগ, মানুষ ইউটিউবের দুনিয়ায়, ফেসবুকের দুনিয়ায় বিরাদারের ইসলাম সমস্ত রকম মানুষেরই বক্তব্য, সমস্ত রকম আলিম ওলামার বক্তব্য শুনছে। কিন্তু বেরাদার, জেনে রাখুন, বুঝে রাখুন, আকীদাগত দিক থেকে যে সঠিক নাই তার বক্তব্য শোনা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান বাঁচাতে হবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে পাঠিয়ে দিয়ে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার প্রিয়তম হাবিব, তোমার সম্মানকে আমি তোমার জিক্র আজকারকে বাড়িয়ে দিয়েছি। এই বেরাদারান ইসলাম, নবীর জিক্র আজকারকে কেমন বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ। নবীর জিক্র আজকার সমস্ত জগৎ করতেছে, নবীর জিক্র আজকার গাছপালা করতেছে, নবীর জিক্র আজকার পাহাড় পর্বত করতেছে সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ মানুষ পড়তেছে, নবীর উপরে দুরূদ সুবহানাল্লাহ পশু পাখিরা পড়তেছে, নবীর উপরে দুরূদ মাছেরাও পড়ে, নবীর উপরে দুরূদ স্বয়ং আল্লাহর ফেরেশতাও পড়ে, স্বয়ং আল্লাহও নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন জিনিস ছিল না সেই সময় আমার নবীর জিকির ছিল, আর যখন কোন জিনিস থাকবে না সেই সময় আমার নবীর জিকির থাকবে। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমার নবীর মর্যাদা, কোন মর্যাদা রয়েছে, কি মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ। উঠিয়ে দেখেন কিতাব, ইতিহাসের পাতা উঠিয়ে দেখেন সুবহানাল্লাহ। আজ থেকে নিয়ে 1450 বছর আগে আমার নবীজি মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছেন আর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন সুবহানাল্লাহ। আমরা তো পরে জানতে পারলাম, আমরা তো দুনিয়াতে পরে এসেছি বেরাদার, আমরা তো জানতে পারবোই যে আমাদের থেকে 100 বছর আগে 1000 বছর আগে কি ঘটনা ঘটেছে, ইতিহাসের পাতায় তো লেখা থাকবে। কিন্তু সুবহানাল্লাহ ইতিহাস কোন ওই রকম ইতিহাস তৈরি হয়নি যে আজ থেকে 1000 বছর পরে এই গ্রামে কি থাকবে, এই গ্রামটা গ্রাম থাকবে না নদী হয়ে যাবে, এই গ্রামটা গ্রাম থাকবে না শহর হয়ে যাবে, 1000 বছর পরে এই জায়গাতে কি হবে, এ কথা কোনো ইতিহাসের পাতায় লেখা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শুনে রাখেন, আমার রাসূলুল্লাহর মহব্বত, আমার রাসূলুল্লাহর সম্মান